যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনাদের রিলেটিভদের সাথে শেয়ার করবেন। যাই হোক, আজকে কয়েকদিন বৃষ্টির কারণে আমি কাপড় চোপড় ওয়াশ করতে পারিনি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে রোদ উঠেছে। ভাবলাম কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিই, কারণ বাচ্চাদের ঘর আমার প্রচুর কাপড় জমা হয়ে গিয়েছিল। তো এইগুলো ওয়াশ করে এখন আমি ছাদে নিয়ে যাব। তো দরজা খুলতে এই বিড়ালটাকে সামনে দেখতে পেলাম। বিড়ালটাকে আমি অলওয়েজ আমার কিচেনের জানালা দিয়ে বাহিরে দেখি। তো কিভাবে যেন আজকে এই যে উনি ভিতরে ঢুকে গেল, বুঝতে পারি নাই। আমি দেখে রীতিমতো অবাকই হয়েছি কিভাবে ভিতরে ঢুকলো। তো ছাদে কাপড় চোপড় নিয়ে যাচ্ছি। ছাদে আমার সব কাপড় চোপড় হবে কি না রশিতে আল্লাহ যা ভালো জানে, কারণ অনেক কাপড় চোপড় হয়ে গিয়েছিল। এইগুলো এখন আমি ছাদে দিয়ে দিব। ছাদে কাপড় দিলে আসলে আমার ভয়টা লাগে কেন, কারণ ওয়েদারের সাথে কোনো ঠিক নাই। এনি টাইম এই রোদ এই বৃষ্টি, কারণ ছাদে দৌড়ে গিয়ে আবার আমার কাপড় আনতে হয়, আবার দিয়ে আসতে হয়, এই একটা অবস্থা। তো আমার কাপড় চোপড় দেওয়া শেষ। আমি এখন নিচে যাব, কারণ নিচে চুলাতে আমার ভাত তরকারি এগুলো সব বসিয়ে এসেছি। বাচ্চার বাবা ঘুমাচ্ছিল, ভাবলাম যে চুলার আঁচটা লো করে আমি কাপড়গুলো দিয়ে আসি, নয়তো আবার কখন বৃষ্টি নেমে যায় আল্লাহ ভালো জানে। বেবিদেরকে ঘরে রেখে ছাদে কাপড় আনতে যাওয়াটা খুবই রিস্কি, কারণ বাচ্চারা ঘরে একা একা থাকে, কি না কি করে, ভিতরে একটা ভয় কাজ করে। এই জন্য আমার এইটা আমি করতে পারি না। বৃষ্টি আসলে কাপড় চোপড় ভিজে, কিছু করার নাই। তো এই যে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, আমার যেহেতু ভালো লাগে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমি অলওয়েজ আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই ভিউটা খুবই সুন্দর। এইরকম দৃশ্য দেখলে আসলে মন মাইন্ড দুটোই ফ্রেশ হয়ে যায়। আর আমার সাথে সাথে আমার ভিউয়ার্সদেরও মনটা ফ্রেশ করে দিই, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার ছেলে ছাদে খেলা করেছিল, যার কারণে পায়ে ময়লা লেগে গিয়েছিল। এগুলো ক্লিন করতে গিয়ে আমি আসলে আমার ছেলের প্যান্টটাই ভিজিয়ে ফেলি। ছাদে কাপড় দিতে আসলে আসলে মাথায় একটা টেনশন কাজ করে, যে ঘরে রান্না বসায় দিয়ে আসে ওগুলোর জন্য কী অবস্থা হয়। কারণ সকালে উঠে আমার রান্না শেষ করতে হয়, নয়তো বেবিরা ঘুম থেকে উঠে খুবই খুবই বিরক্ত করে, যন্ত্রণা করে, আমি রান্না করতে পারি না। এর জন্য সকাল সকাল আমার রান্না শেষ করতে হয়। তো ঘরে গিয়ে দেখি যে না, বেবির বাবা দেখলাম কিচেন থেকে বের হচ্ছে। দেখলাম আমার তরকারি ভাত সবই ঠিক আছে, চুলার আঁচটা উনি ঠিক করে দিয়েছে, আরও একটু কমিয়ে দিয়েছিল, যেহেতু আমি ঘরে ছিলাম না, এই জন্য হয়তো উনি এগুলো সব টেক কেয়ার করছিল। দেখলাম, দেখে ভালোই লাগলো আসলে। এই উনি যদি এখন না থাকতো তাহলে আমার এইগুলোর কী অবস্থা হতো। আসলে এইগুলা কি একটা করলে আসলে আরেকটা হয় না। এই যে আমি রান্না রেখে আমি ছাদে গিয়েছি, যে কোনো একটা দুর্ঘটনা তো ঘটতে পারতো, যাক আল্লাহ মাফ করুক। তো ভাবলাম দুপুরে গোসলের আগে বাচ্চাদেরকে একটু খেলা করতে দেই বাহিরে, খেলা করলে ওদের ভালো লাগবে। ময়লা ভরবে, গোসলের আগেই ভরুক, এগুলো পরে গোসলের সময় তো ক্লিন করেই দিব, খেলুক। তো খেলা করতে দিলে এই যে অবস্থা যা হয় আর কি, ঘরে বাইরে মিলে আমার মাথা আর কাজ করে না, আমার মাথায় হ্যাং হয়ে যায়। বাহিরেও ক্লিন করতে হয়, ঘরেও ক্লিন করতে হয়, তো বাহির সাথে অ্যাড হয় ঘরের সাথে। তো ওই দিন আমার আবার দেরি হয়ে যায়, কারণ ঘরের কাজ সেরে কমপ্লিট করতে করতে আমার অলমোস্ট 3টা সাড়ে 3টা বেজে যায়। তো আমি এই যে ম্যাজিক দিয়ে আমার গ্যারেজটা ক্লিন করে ফেললাম। আমার হাতে জাদু আছে, এই যে জাদু দিয়ে কেমন ক্লিন করে ফেললাম সব কিছু। যাই হোক, ক্লিন করে ঘরে আসলাম, দেখলাম ক্যালেন্ডারের তারিখটা চেঞ্জ করা হয় নাই, তো চেঞ্জ করে দিলাম। সকালে উঠে আমি অবশ্য তারিখটা চেঞ্জ করে দিই, আজকে মনে ছিল না, তো এখন মনে হলো চেঞ্জ করে দিলাম। তো আমার কিচেনও একদম রান্নাবাড়া শেষ করে কিচেন একদম মেসি হয়েছিল, এগুলো সব ক্লিন করব আমার হাতের জাদু দিয়ে। আমি চট করে সব এখন এক মুহূর্তেই ক্লিন করে ফেলবো। এই তো সব কিছু ক্লিন করে ফেললাম, একদম ঝকঝকে চকচকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।